সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের হামলার শঙ্কায় মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরানোর প্রস্তাব। খামেনির শেষ বিদায়ে কেন লাল পতাকা? ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই সে মানুষই নয়, মিশর কোচ হোসাম। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩,৫৩৫। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। ইরানের হামলার শঙ্কায় মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরানোর প্রস্তাব। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি থেকে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে আরও সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্রের উচিত উপসাগরীয় অঞ্চলের ঘাঁটিগুলো ইসরায়েল ও আশেপাশের দেশে স্থানান্তর করা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এর সাবেক প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি এমন মন্তব্য করেছেন। খবর মিডল ইস্ট আইয়ের। গত সপ্তাহে জিউইশ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অব আমেরিকার জিনসা এক ওয়েবিনারে তিনি বলেন, কোনো সুস্থ স্বাভাবিক মানুষই ইরান থেকে মাত্র 100 মাইল দূরে কাতারের আল উয়েইদ ঘাঁটিতে সেন্টকমের ফরওয়ার্ড সদর দপ্তর রাখার সিদ্ধান্ত নিত না, অথচ সেটাই এখনো রয়েছে। 2019 সালের মার্চ থেকে 2022 সালের এপ্রিল পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ম্যাকেনজি জানান, 2022 সালে তিনি এবং অন্য কর্মকর্তারা বাইডেন প্রশাসনকে সতর্ক করেছিলেন যে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলার ঝুঁকিতে রয়েছে। তাই এসব ঘাঁটি পশ্চিম দিকে অর্থাৎ ইসরায়েল ও মিশরের মতো দেশে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। খামেনির শেষ বিদায়ে কেন লাল পতাকা? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে হাজারো মানুষের হাতে দেখা গেছে লাল পতাকা। কিন্তু ইরানের পতাকা তো লাল নয়। তবে কেন শোক র্যালিতে এমন পতাকা নিয়ে আসছিল দেশটির জনগণ? তাসনিম নিউজ জানিয়েছে, শুধু শোকের প্রতীক হিসেবেই নয়, শিয়া ঐতিহ্যে এই লাল পতাকা বহন করে একটি বিশেষ ধর্মীয় ও ঐতিহাসিক বার্তা। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় অনুষ্ঠিত শোকানুষ্ঠানে অংশ নেওয়া অনেকের হাতে থাকা লাল পতাকায় আরবি ভাষায় লেখা ছিল ইয়ালি সারতিল হুসাইন। এর অর্থ হুসাইনের রক্তের প্রতিশোধের আহ্বান। কারবালায় ইমাম হুসাইন এর শাহাদাতের স্মৃতির সঙ্গে এই স্লোগানের গভীর সম্পর্ক রয়েছে। শিয়া ঐতিহ্য অনুযায়ী লাল পতাকা এমন রক্তের প্রতীক যার বিচার এখনো সম্পন্ন হয়নি। মহররমের শোকানুষ্ঠানে এটি প্রায় দেখা যায়। তবে বিশেষ পরিস্থিতিতে এই পতাকা অন্যায়ের বিচার প্রতিরোধ এবং নিহত ব্যক্তির প্রতি আনুগত্যের প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়। খামেনির বিদায় অনুষ্ঠানে উপস্থিত অনেকে প্রতিশোধ স্লোগান দিতেও দেখা যায়। তাদের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা, খামেনির প্রতিকৃতি এবং অন্যান্য প্রতীকী ব্যানার। এই আয়োজনকে ইরানি কর্তৃপক্ষ জাতীয় শোক ও সংহতির প্রকাশ হিসেবে তুলে ধরেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হওয়ার পর ইরান জুড়ে কয়েকদিনের শোকানুষ্ঠান চলছে। এসব অনুষ্ঠানে লাল পতাকা বহনকে অনেকেই তার হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহির দাবির প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছেন। ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই সে মানুষই নয়, মিশর কোচ হোসাম। ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শেষ 16 ম্যাচে আগের সংবাদ সম্মেলনে ফুটবলের পাশাপাশি ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সংকট নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। তিনি বলেছেন, পৃথিবীতে যদি কেউ ফিলিস্তিনিদের কষ্ট অনুভব না করে তাহলে সে মানুষই নয়, সে আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান যেই হোক না কেন। এর আগে বিশ্বকাপের নকআউটে অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে হারিয়ে ঐতিহাসিক জয় পাওয়ার পর সেই সাফল্য ফিলিস্তিনিদের উৎসর্গ করেন হাসান। মাঠে ফিলিস্তিনের পতাকাও ওড়ান তিনি। সংবাদ সম্মেলনে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি ছিল শুধুই একজন মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া। হাসান বলেন, বিশ্বের যে কোনো প্রান্তে কোনো প্রাণীর ওপর নির্যাতন হলে তা নিয়ে সবাই প্রতিবাদ করে, অথচ হাজার হাজার নিরীহ মানুষ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হওয়ার খবর যেন এখন স্বাভাবিক হয়ে গেছে। তার মতে, ধর্ম বা জাতিগত পরিচয়ের আগে মানুষ হিসেবে সবারই নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো উচিত। তিনি আরো বলেন, আমি আরব হওয়ার আগে একজন মানুষ। ফুটবলের মাধ্যমে আমার বার্তা হলো, ফিফা যেমন পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার কথা বলে, তেমনি মানুষের বেঁচে থাকার অধিকারও সম্মান করা উচিত। 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় 73,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিহতদের মধ্যে বিপুল সংখ্যক শিশু রয়েছে। বাস্তুচ্যুত লাখো মানুষ ধ্বংসস্তূপের মধ্যে অনিশ্চয়তায় জীবন কাটাচ্ছেন। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। অনেক ক্রীড়াবিদও প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। সংবাদ সম্মেলনে অবশ্য আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে নিয়েও কথা বলেন হাসান। তিনি বলেন, আমাদের স্বপ্নের কোনো সীমা নেই। সমর্থকদের প্রত্যাশা পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা নিজেদের ছোট দল মনে করি না।
আমরা জানি আমাদের সামনে বিশ্ব চ্যাম্পিয়ন এবং ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসি আছেন, কিন্তু আমরা তাদের ভয় পাই না। তিনি যোগ করেন, মিশর শুধু নিজেদের নয়, পুরো আরব বিশ্ব ও আফ্রিকার প্রতিনিধিত্ব করছে। আর্জেন্টিনাকে হারাতে পারলেই ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠবে মিশর। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩,৫৩৫। ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩,৫৩৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১৬,৭৪০ জন এবং প্রায় ১৮,০০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। একই সঙ্গে দুর্যোগের পর দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকটের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সোমবার ৬ জুলাই দেশটির আইন প্রণেতা জর্জ রদ্রিগেজ সর্বশেষ হতাহতের এই তথ্য জানান। তিনি বলেন, রাজধানী কারাকাস ও উপকূলীয় লা গুয়াইরা অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এসব এলাকায় স্থাপিত ৮০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বর্তমানে অন্তত ১২,৮০০ মানুষ অবস্থান করছেন। সোমবার লা গুয়াইরায় প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক ও ফরেনসিক কর্মীদের কফিন বহন করতে দেখা গেছে। অন্যদিকে খোলা জায়গায় সাদা ক্রস চিহ্নিত স্থানে যন্ত্রের সাহায্যে গণকবর খনন করে নিহতদের দাফনের কাজ চলছে। গত ২৪ জুন কয়েক সেকেন্ডের ব্যবধানে রিক্টার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প কারাকাস ও এর আশেপাশের এলাকায় আঘাত হানে। এতে প্রায় ৬০,০০০ ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। দুর্যোগের পর হাজার হাজার মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্র কিংবা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। নিরাপদ পানির অভাব, চিকিৎসা সেবায় সংকট এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। অনেক আহত ব্যক্তি এখনো প্রয়োজনীয় চিকিৎসা পাননি। ফলে দেশটি ইতোমধ্যেই চাপের মুখে থাকা স্বাস্থ্য ব্যবস্থা আরও সংকটে পড়েছে। কারাকাসের হোসে গ্রেগোরিও হার্নান্দেজ হাসপাতালের ট্রমা ইউনিটের প্রধান ইউহেনিও কোভা বলেন, দীর্ঘ সময় দুর্যোগ কবলিত অবস্থায় থাকা রোগীদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় এখন সবচেয়ে বড় উদ্বেগ। তার ভাষায়, জটিল আঘাতের পাশাপাশি সংক্রমণ পরিস্থিতিকে আরো কঠিন করে তুলছে। অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতেও স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। স্থানীয়দের মধ্যে ডায়রিয়া সহ বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিয়েছে। আশ্রয় কেন্দ্রে বহনযোগ্য শৌচাগার, বিশুদ্ধ পানি এবং অতিরিক্ত ভিড় কমাতে সরকারের জরুরি সহায়তা দাবি করছেন বাসিন্দারা। এদিকে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে সরকারের ধীরগতির কারণে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক ও মানবিক সহায়তা কর্মীরাই ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ, ত্রাণ বিতরণ এবং উদ্ধার কাজ পরিচালনা করছেন। মানবাধিকার ও গবেষণা প্রতিষ্ঠান ওয়াশিংটন অফিস অন লাতিন আমেরিকার WOLA সভাপতি ক্যারোলিনা হিমেনেজ বলেন, সাধারণত এমন দুর্যোগে রাষ্ট্রেরই সবার আগে এগিয়ে আসার কথা, কিন্তু ভেনেজুয়েলায় পরিস্থিতি উল্টো। সরকার সবচেয়ে শেষে সাড়া দিয়েছে। রাজধানীর উত্তরের কাতিয়া লা মার সহ কয়েকটি এলাকায় এখনো পর্যন্ত সরকারি সহায়তা পৌঁছায়নি বলেও অভিযোগ রয়েছে।